আজকে আমি এসেছি ঘুরতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে। আমার পেছনে যে বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন এটা হলো অটল বিহারী বাজপেয়ী। এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে পোস্টার লাগানো রয়েছে। এখানে এখন মিটিং চলছে এবং এখানে বরিষ্ঠ কার্যকর্তা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলে মিলে এখানে ফটো খিঁচছে আর এখানে নিউজও রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন খুব সুন্দর বিল্ডিংটি। এখানে অটল বিহারী বাজপেয়ী সায়েন্টিফিক সেন্টারটি রয়েছে লখনৌতে। এই বিল্ডিংটি হলো একটি বহু যুগের পুরানো একটি বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার ধারে রয়েছে। আমি আপনাদেরকে লখনৌ শহরে কিছু সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব। চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি যাওয়ার পথে দেখলাম এখানে বিভিন্ন ধরনের সুইমিং পুল রয়েছে। দেখুন কি ভালো লাগছে, ছোট বড় বিভিন্ন ধরনের এখানে সুইমিং পুল রয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলুন আমি চলে আসলাম একটি লিচুর দোকানে। এখানেতে দেখুন এক ঠেলা এখানে লিচি বিক্রয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কি সুন্দর ভালো লাগছে দেখুন, একদম রেড রেড কালারের লিচিগুলো দেখলেই খেলতে ইচ্ছে করছিলাম। এখানে এখন লিচি আম খুবই কম দামে পাওয়া যাচ্ছে। লিচির দাম হয়ে গেছে এখানে 60 টাকা কেজি এবং আম এখানে 20 টাকা থেকে 30 টাকা কিলো বিক্রয় হচ্ছে। আর দেখুন কি সুন্দর সুন্দর লিচিগুলো। আর আমাকে বলছে আগে খাও তারপরে তোমরা নেবে, মিষ্টি কিনা চেক করে নাও। তো আমাকে খেতে বললো। তা আমি ভাবলাম কি ভালো, কেউ তো এখানে খেতে মানে অনেকেই বলে না যে খাও বলে, কিন্তু দেখুন এই দাদা ভাইটি খুব ভালো। আগে বললো যে তোমরা দেখে নাও তারপরে নাও। তো আমরা এখান থেকে লিচি নিয়েছিলাম। গরমকালে সাইজগুলো খুব ভালো ছিল, ভালো লাগে কারণ প্রচুর পরিমাণে রস থাকে। আর আমি এবং আমার ছেলেরাও সকলে খুব লিচি খেতে পছন্দ করে। তো আমার লিচি নেওয়া হয়ে গিয়েছে। এরপরে চলুন আমি আপনাদেরকে এই শহরে আরও সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমি আপনাদেরকে এখন আগের দিকে নিয়ে যাচ্ছি, প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন। এইখানে যে আমগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানে দশেরি আম, যেটা উত্তরপ্রদেশের বিখ্যাত আম। এই আমগুলোর দাম হলো এখন 30 টাকা 20 টাকা কিলো। দেখুন এই আমগুলো খেতেও যেমন টেস্টি হয় এবং প্রচুর মিষ্টি হয়। এটা হলো উত্তরপ্রদেশের বিখ্যাত আম। এখানে এইরকমভাবে প্রত্যেকটি জায়গাতে দেখুন এরকমভাবে লাইন হয়ে ঠেলা দাঁড়িয়ে থাকে আর প্রচুর পরিমাণে এখানে আম বিক্রি হয়। চলুন আমি আগের দিকে নিয়ে যাচ্ছি। আর এইখানেতেও দেখুন কি অনুযায়ী এখানে লিচি বিক্রি হচ্ছে। আর দেখুন একদম পাহাড়ের মতো সাজিয়ে রেখেছে কি বড় বড় আকারের লিচিগুলো। এখানেও কম দাম দিচ্ছিল, আমরা যেহেতু নিয়েছি তাই আর নিলাম না। এখন আমি চলে আসলাম একটি সুন্দর জায়গাতে, কারণ এখানে লখনৌ শহরে হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে। এইখানে আসলে আপনারা উঠে চড়তে পারবেন। দেখুন আর উটোগুলোতে চড়ার জন্য দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে। প্রথমে দেখুন সিঁড়িতে চড়ছে, তারপরে দেখুন উটের উপরে উঠছে। এটা কিন্তু সিস্টেমটি খুবই ভালো, তা না হলে উটের উপরে চড়া খুবই কষ্টকর। এবং এখানে আমি দেখতে পেলাম নারিয়েল পানি। আর এখানে নারিয়েলের দাম খুবই, একটা 90 টাকা পিস। আমাদের ওইখানে কলকাতাতে কেমন দাম অবশ্যই আপনারা জানাবেন। বিভিন্ন ধরনের পানীয় লস্যি শেক এবং বিভিন্ন ধরনের শরবত বিক্রি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইখানে যে ডাবগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডাবগুলি কিন্তু কলকাতা থেকে আসে, তাই তো এখানে এত দামে বিক্রয় হচ্ছে। চলুন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এইখানে আরও মুহূর্ত শেয়ার করছি। তো এইখানে আসলে আপনারা আইসক্রিম খেতে পাবেন, তার সাথে সাথে বিভিন্ন ধরনের এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আর এটা রয়েছে ইমামবাড়ার জাস্ট সামনে লখনৌর যেটা মোস্ট হিস্টোরিক্যাল প্লেস। এইখানেতে আপনারা বিভিন্ন ধরনের অনেক কিছু খাবার দাবার পেয়ে যাবেন। বিকেলবেলার টাইমে আরও প্রচুর পরিমাণে খাবার দাবার পাওয়া যায়। আমরা এসেছি বিকেলবেলার টাইমে, এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং গরমকালেতে সকলে বিকেলবেলায় ঘুরতে আসাই ভালো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর এই সমস্ত খাবার দ্রব্যগুলো খেতে আরও ভালো লাগে। এখন আমি চলে আসলাম একটি কোল্ড ড্রিঙ্কসের দোকানে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। সামনে দেখুন একটি গাড়ির মধ্যে বিক্রয় হচ্ছে। দেখুন এখানে এইরকম অনুযায়ী একটি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। তো এটা আমি অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভার নিচ্ছিলাম। তো আমার নেওয়া হয়ে গিয়েছে। চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি। তো আপনারা সকলে দেখতে থাকবেন। দেখুন রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়। আর এটা হলো লখনৌর একটি হিস্টোরিক্যাল প্লেস, তাই এখানে সবসময়ের জন্য ভিড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তাটিকে দেখতে পাচ্ছেন এইরকমভাবে এবড়া খাবড়াভাবে বানানো রয়েছে।
আর দেখুন এখানে সকলে মিলে ঘুরতে আসে। লখনৌ বলে থাকে, লখনৌ শহরের এটা হলো মেন, তাই সমস্ত জায়গাতে এই যে গেটটিকে দেখতে পাচ্ছেন, এই গেটটি সবসময় আপনারা দেখতে পেয়ে যাবেন। আর উটটি দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আমাকে তো খুব ভয় লাগছিল, কারণ আমি উটে কোনোদিন চড়িনি, তাই আমি চড়লাম না। আর আমার ছেলেরা বলেছিল চড়বো, কিন্তু আমাকে ভয় লাগছিল, তাই আমরা চড়লাম না। সামনে থেকে দেখে খুশি হলাম, তাই আমি আপনার সাথে শেয়ার করলাম। চাউমিন, মোমো, এগ রোল এবং কাবাব রোল, আরও বিভিন্ন ধরনের এখানে খাবার দাবার পাওয়া যায়, একদম জাস্ট সামনে রয়েছে। আর সমস্ত কিছু এখানে দোকান রয়েছে, তার সাথে সাথে আপনারা এখানের আরও অনেক কিছু দেখতে পাবেন। তো প্লিজ আপনারা যদি লখনৌতে আসেন, অবশ্যই লখনৌর হিস্টোরিক্যাল প্লেসগুলিকে আপনারা দেখে যাবেন। আর একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি, এখানেতে দেখুন এই চৌড়াতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেতে দেখুন কোল্ড ড্রিঙ্কস থেকে স্টার্ট করে চিপস দেখুন এখানে অনলাইনের মাধ্যমে এখানে বিক্রয় হচ্ছে। এটা এখন নতুন সিস্টেম চালু হয়েছে, তাই আমি আপনার সাথে শেয়ার করলাম, যেটা দেখে আমাকে খুব ভালো লাগলো। লখনৌ শহরে প্রত্যেকটি চৌড়াতে এইগুলো পাওয়া যাচ্ছে আর খুবই ভালো লাগে। আর এরপরে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। সন্ধ্যের টাইমে দেখুন কি সুন্দর একটি ভিউ লাগছে, চারিদিকে দেখুন লোকজনে ভরা এবং গাড়ি যাচ্ছে। সকলে কিন্তু এখানে রিলসও বানাচ্ছে, অনেকে ভিডিও শ্যুট করছে, কারণ এটা লখনৌর ইম্পর্টেন্ট প্লেস, তাই এই জায়গাতে এসে সকলে ভিডিও শ্যুট করে। লখনৌ শহরে কিছু সুন্দর সুন্দর প্লেস শেয়ার করলাম, আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন। আমি আপনাদের জন্য উত্তরপ্রদেশে এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। প্লিজ আপনারা সকলে সাপোর্ট করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন।